কত দুর্নীতি, কত প্রতিকূলতার মধ্যে দিয়ে এই শিশুগুলো, পথ শিশুগুলো বেঁচে থাকে। আপনারা যেটা চিন্তাই করতে পারছেন না। এই গল্পটা মূলত দুটি নারী কেন্দ্রিক গল্প, মানে নারী হচ্ছে এখানে মূল কেন্দ্রীয় জায়গাটা, নারী এটা ধারণ করেছে। মানে এটা তো প্রেম বা ওই ধরনের গল্প না। হ্যাঁ, দুজন নারী আলাদা আলাদা জায়গা থেকে তারা ভাবছে যে অবহেলিত শিশুদের জন্য যদি কিছু করা যায়। দুজন নারী তাদের আলাদা আলাদা জায়গা থেকে মানবতার জন্য কাজ করছে। এই গল্পে আরও যে কাজ করছে মৌ খান এবং তার বিপরীতে ইমতিয়াজ বর্ষণ, তারা দুজন মানবিক কাজ করছে আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে। আবার এই গল্পে আমি দীপান্বিতা রয় এবং আমার বিপরীতে কাজ করছেন শিপন মিত্র। আমরা দুজনও আমাদের মতো মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমার যে ক্যারেক্টারটি একটি ডক্টরের ক্যারেক্টার, এবং এই ডক্টর শুধুমাত্র সে ডক্টররা যেটা করে যে টাকার বিনিময়ে কাজ করে, টাকা ইনকাম করে, এটা তার উদ্দেশ্য নয়। সে বস্তিতে গিয়ে মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করছে। শুধু বিনা পয়সায় চিকিৎসা না, সে মানুষকে মেডিসিন কেনার পর্যন্ত টাকা দিচ্ছে। সে রাস্তায় বসে বস্তির মহিলার ফ্রি বাচ্চা ডেলিভারি করছে। এই মেয়েটি এমনভাবে মানবতার জন্য কাজ করে যাচ্ছে এবং স্টেশনে সেই যে অবহেলিত বাচ্চারা কোনো কারণে তার কাছে এসে পড়ে, সে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করার হাত বাড়িয়ে দেয়। এরকম একটি প্রেক্ষাপটে গল্প। তো এই জায়গাটায় আমি এবং শিপন মিত্র একটা জায়গায় কাজ করে যাচ্ছি মানবতার জন্য বললাম। আবার মৌ খান আর ইমতিয়াজ বর্ষণও তারা তাদের মতো কাজ করে যাচ্ছে। আমরা একটা জায়গায় গিয়ে সবাই সম্মিলিত হব এবং সম্মিলিতভাবে মানবতার কল্যাণে কাজ করাটাই এই গল্পে শেষ একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করবে। তবে হ্যাঁ, এখানে অনেক 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 টুইস্ট রয়েছে, অনেক ধরনের রহস্য রয়েছে, যেটা কিন্তু সিনেমাটা না দেখলে কল্পনা করা যাবে না যে এর মধ্যে কী আছে, কী পরিমাণ রহস্য রয়েছে। শুরুতে যেটা মনে হবে গল্প বারবার বারবার ডালপালা দিয়ে বিভিন্ন অলিতে গলিতে বিচরণ করবে, বিভিন্ন টুইস্ট এসে ঢুকবে, এবং এত টুইস্ট যেটা আসলে গল্প আপনারা দেখা শুরু না করলে চিন্তাই করতে পারবেন না। আপনার এবং আপনাদের নতুন সিনেমার জন্য অসংখ্য শুভকামনা। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, এবং দর্শকদের উদ্দেশ্যে আমার একটি কথা বলার আছে। প্লিজ আপনারা চাইল্ড অফ দ্য স্টেশন দেখবেন। আপনাদের ভাবনার জগতে একটি নতুন দ্বার উন্মোচিত হবে। আপনারা যেটা চিন্তাই করতে পারছেন না। কত দুর্নীতি, কত প্রতিকূলতার মধ্যে দিয়ে এই শিশুগুলো, পথ শিশুগুলো বেঁচে থাকে। চাইল্ড অফ দ্য স্টেশন আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগার একটি আলোর বিচ্ছুরণ ঘটবে আমি বিশ্বাস করি। আপনারা আমাদের পাশে থাকুন, আমরাও আপনাদেরকে নতুন নতুন কাজ এভাবেই উপহার দেব। ভালো থাকবেন।